আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, এক ভাই লিখেছেন, আমি একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান। অনেক বিল্ডিংয়ের লিফটের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফটে ওঠা নিষেধ। ফলে প্রায় ভারী পণ্য নিয়ে ৮-১০ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এটা কি বাড়িওয়ালাদের জন্য জায়েজ হচ্ছে? সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, জায়েজ এবং নাজায়েজের প্রশ্ন যদি হয় তাহলে আমরা বলবো বিল্ডিং মালিক যিনি, তিনি আসলে তার বিল্ডিংয়ের লিফট ব্যবহারের বিষয়টি কার জন্য অনুমোদন করবেন, কার জন্য করবেন না, এটা একান্ত তার ব্যাপার। যেহেতু ডেলিভারি ম্যান বাহির থেকে আগত অতিথির মতো বা সার্ভিস প্রোভাইডার, সেই হিসাবে তিনি লিফটে না উঠে সিঁড়িতে উঠবেন এরকম নিয়ম করার এখতিয়ার আইনত তিনি রাখেন। অর্থাৎ তিনি এটি করলে সেটি তার জন্য নাজায়েজ বা আপনার অপরাধ হবে না। এটা হলো আইনের কথা। কারণ হলো আমার লিফট আমি তৈরি করেছি, এখানে কে উঠবে না উঠবে সেটা আমি আসলে ঠিক করেই দিতে পারি। বিশেষ করে প্রচুর পরিমাণ ডেলিভারি ম্যানদের আসা যাওয়া এবং যাতায়াতের কারণে বিল্ডিংয়ের বাসিন্দাদের উঠানামার অসুবিধা হতে পারে, সেসব বিবেচনা করেই বাড়িওয়ালা এরকম নিয়ম করতে চাইলে আইনত সেটি অন্যায় না। তবে যদি এটাতে বড় কোনো অসুবিধা না হয়, জাস্ট তারা ডেলিভারি ম্যান, এ ব্যাপারে অবজ্ঞা তাচ্ছিল্য এরকম মানসিকতা থেকে যদি তাদেরকে লিফটে উঠতে বারণ করা হয়, যৌক্তিক কোনো কারণ ছাড়া, সিকিউরিটি বা আপনার অন্য কোনো আপনার একান্ত যৌক্তিক কারণ ছাড়া যদি এভাবে ডেলিভারি ম্যানদেরকে সিঁড়িতে উঠানামা করতে বলা হয়, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ। অর্থাৎ এখানে আইন এক জিনিস আর নীতি নৈতিকতা আরেক জিনিস। নৈতিকতার প্রশ্নে একান্ত যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধু তারা ডেলিভারি ম্যান, তারা বাহির থেকে আসছে, তারা ভাড়া দিচ্ছে না, তারা সিঁড়ি দিয়ে উঠুক, তাদের প্রতি অবজ্ঞা, অবহেলা, তাচ্ছিল্য কিংবা আপনার যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি তাদেরকে আপনি সিঁড়িতে ওঠা নামা করার কথা বলেন একজন বাড়িওয়ালা হিসাবে, তাহলে সেটা আপনার পক্ষ থেকে অনৈতিক একটা কাজ হবে, একটা উন্নত আখলাকের পরিচায়ক হবে না। একজন মুসলিম তার আচরণ সুন্দর হবে, পরোপকারী হবেন, যৌক্তিক অবস্থান গ্রহণ করবেন, তিনি যা খুশি তা করবেন না, দায়িত্বশীলতার পরিচয় দিবেন, তার উন্নত আখলাক, উন্নত চরিত্রের সৌরভ দিয়ে আশপাশটাকে তিনি সুরভিত করে রাখবেন। এই কর্মকাণ্ড নিশ্চয়ই তার পরিপন্থী। কিন্তু বাড়িওয়ালার এই কাজটাকে আমি নাজায়েজ বলতে পারছি না, বিকজ সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয় যে তার লিফটে কে উঠবে কি উঠবে না। রিদওয়ান আহমেদ, আপনি লিখেছেন, আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি, এর সমাধান কি? অনেক ভাইয়েরা আমাদের, অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন। ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ, একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয়। আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে। তিনি ভয়ঙ্কর ওয়াসওয়াসার রোগে ভুগছেন। মামাতো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু মামির সাথে কোনো প্রকার হুরমতে মুসাহারা হলো কিনা, অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা, তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা, এটা নিয়ে সে ওয়াসওয়াসায় ভুগছে। তো এই জাতীয় ওয়াসওয়াসার কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ, ইবাদত বন্দেগীতে মনোযোগিতা কমে যাওয়া, নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। উজু করতে গিয়ে দেখা যায় 10 বার 20 বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা, শুকিয়ে থাকলো কিনা কোনো জায়গা, এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে 10 বার 20 বার 30 বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে, এদিকে জামাত শেষ হয়ে যাচ্ছে। তো এই অস্বস্থাগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে, আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য, আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য। এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে। প্রথমত, ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি, বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয়। যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম্য অনেক বেশি। দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত, কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি। সো এখানে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া
এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাকি শরণাপন্ন হওয়া। সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে প্লে স্টোর, অ্যাপ স্টোর, এগুলোতেই আপনি যদি ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন, সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন। অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন। আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রুকিয়া করেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই ওয়াসওয়াসার সমস্যা কেটে যাবে। আর অনেক ভাইরা, অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে। তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই, সেটি হলো ওয়াসওয়াসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা। যিনি ওয়াসওয়াসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেরেশান করবার জন্য করছে, অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা। ওয়াসওয়াসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না। সো আমাকে 3 বার হাত ধোয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন ওযুর জন্য। আমি 3 বার হাত ধোবো, এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়। পেশাব করার পর অহেতুক ওয়াসওয়াসা যে ফোঁটা আসলো কিনা, আরও আরেকটা ফোঁটা বের হলো কিনা, এগুলো দূর করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ভেজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য, যাতে করে কোনো প্রকার ওয়াসওয়াসার কারণে আপনি পেরেশান হওয়ার সুযোগই না থাকে। কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা, আমি তো পানি একটু আগে মেরেছি, অত এগুলো পানির ফোঁটা। সো কোনো কিছু উজু করতে গিয়ে একটু পানি দেখলাম, আর এটা পেশাব বের হলো কিনা, এটা নিয়ে আমি অহেতুক পেরেশানিতে পড়ে গেলাম, আবার কাপড় পাল্টাপাল্টিতে চলে গেলাম, এদিকে জামাত শেষ হয়ে গেল। এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট, এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া, এটাতে মনোযোগ দেওয়া, এটাতে ডুবে থাকা, এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা, যেটা আমাদের উচিত নয়। অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন, আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ নুরুল্লাহ, আপনি লিখেছেন মা প্রায়ই বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে, এটা জায়েজ কিনা? প্রথম কথা হলো যে মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয়। এটি এক প্রকারের গালি, আবার এক ধরনের মন্দ উক্তি। কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে, যেটা শয়তানের ক্ষেত্রে, ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয়, মানুষরূপী কিছু লোক আছে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয়। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত। নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত। প্রথমত সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না, কারণ আমরা জানি না সে আসলে আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে কিনা। শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে, কিন্তু সেটা হলো জেনারেল কথা। আপনার কোনো ব্যক্তি বিশেষকে, কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে আপনি দুষ্ট বলেন, অন্য অনেক কথা বলেন, কিন্তু শয়তান বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাআন তাআন ছিলেন না, অশ্লীল কথা, কটু কথা, বদদোয়ামূলক কথা, এই ধরনের কথা তিনি বলতেন না, গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না। সো সেই সমস্ত জায়গা থেকে ধরনের মন্তব্য না করাই উচিত।